যতদূর চোখ যায় শুধু শাপলা আর শাপলা। হাওর জুড়ে ফুটে আছে গোলাপি শাপলা ফুল, আর এই ফুল চোখে দেখে শান্তি আনছেন দর্শনার্থীরা। আমি অনেকদিন ধরে ফেসবুকে দেখলাম অনেক এই ভিডিও ছাড়রা, অনেক ছবি তুলরা, অনেক আইরা, তাই আমারও ইচ্ছে হয়েছে আইবার লাগি। অনেক সুন্দর, আমি এই অনেক সুন্দর ফুল দেখছি, ছবি টবি তুলছি, অনেক ভালোই লাগছে আমার কাছে। হাইল হাওরের গোপলা নদীর তীরে যতরপুর এলাকা জুড়ে ফুটেছে লাল আর লাল শাপলা। এক নজর দেখতে ভিড় করছেন শত শত পর্যটক। একদিকে দিয়েছে ভিন্ন মাত্রা পর্যটন শিল্পে, অন্যদিকে রূপ নিয়েছে দেশের সর্ববৃহৎ শাপলা আবাসনে। খুব সুন্দর জায়গা এবং দেখার মতো জায়গা আছে। এখানে অনেক বড় বিল, যেদিকে তাকাইবে সেদিকে শাপলা আর শাপলা। কেউ হাঁটু সমান পানিতে নেমে ফুল তুলছেন, কেউ নৌকায় চড়ে ফুলের রাজ্যে ঘুরে বেড়াচ্ছেন। এখানে আসলাম, অনেক ফুল তুললাম, মজা করলাম, সাথে ফ্যামিলিও নিয়ে আসছি, অনেক ভালো লাগছে। নৌকা চলছি, অনেকগুলা ফুল তুলছি বাড়ির জন্য, নেওয়ার জন্য। আজকে প্রথম আমি এই শাপলা বিলে আসলাম। শ্রীমঙ্গলে থেকেও আমি এখন পর্যন্ত জানতাম না যে এখানে এত সুন্দর শাপলা বিল আছে। আজকে এখানে এসে এখান থেকে যেতে মন চাচ্ছে না। পর্যটন জেলা মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর, লামাপাড়া, যাত্রাপাশা, সহশ্রী ও যতপুর গ্রামের হাইল হাওরে শাপলা বিল নতুন যুক্ত হলো। এখানে এসে অনেক সুন্দর লেগেছে, মনে হচ্ছে ফুলের রাজ্যে নিজেকে হারিয়ে ফেলেছি। প্রতিদিন ভোরবেলা কাক ডাকার সকালে হাজার হাজার পর্যটক এখানে বেড়াতে আসে, ঘুরতে আসে, উপভোগ করে শাপলা বিলের সৌন্দর্য। প্রতি বছর এমন শাপলা ফুটলেও এবছর পরিমাণ অনেক বেশি। 5 কিলোমিটার এলাকা জুড়ে ফুটেছে এই শাপলা। প্রতিদিন সেখানে ভিড় করছেন দর্শনার্থীরা। নৌকা নিয়ে আপন মনে ঘুরে বেড়াচ্ছেন লাল শাপলার বুকে। তবে প্রবেশের রাস্তা ভালো না থাকায় পর্যটকদের পোহাতে হচ্ছে ভোগান্তি। আমরা রাস্তার লাগি খুব কষ্ট পারাম, আওয়াজ যাওয়ার মাধ্যমে দান বান তুলতে খুব একটা কষ্ট হয়। এই রাস্তাটা করার লাগে আমরা অনুরোধ করবো। হিরন আরো মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। এদিকে দর্শনার্থীদের ঘুরে দেখাতে অস্থায়ী কর্মসংস্থানের সুযোগ হয়েছে মাঝি সহ এলাকার শতাধিক বেকারদের, যাতে আমাদের গরিবরাও কিছু টাকা পয়সা পার। যাহারা যে খুশি মতো দিয়ে যায়, এতেই অনেক আমরা খুশি, আনন্দ পাই। তবে কাউকে আমরা জুলুম করি না। হাইল হাওরের ওই অংশে রাস্তা মেরামত ও গোপলা নদীর উপর একটি ব্রিজ স্থাপন করলে পর্যটকদের যেমন যোগাযোগ সহজ হবে, তেমনি বিচ্ছিন্ন জনপদে যাতায়াতেরও ব্যবস্থা হবে। বিশাল এই শাপলা বিলের সৌন্দর্য রক্ষা সহ রাস্তাঘাটের উন্নয়নে এগিয়ে আসবে সরকার, এমনটাই আশা মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মিসবাহ আহমেদ চৌধুরীর। উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকৌশলী সহ সবাইকে দৃষ্টি আকর্ষণ করার জন্য এই রাস্তাটির দিক দিয়ে যাতে রাস্তাটি অতি দ্রুত সময়ের ভিতরে যাতে কাজটি হয়, আমি এলজিডি ও আমাদের ইউএনও স্যারের সাথে যোগাযোগ করে চেষ্টা করবো এই রাস্তাটি দ্রুততম সময়ের মধ্যে যাতে কাজটি হয়।